1973 সালে সিরাজগঞ্জের শাহজাদপুরে সমবায়ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিলভিটার দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা প্রতিষ্ঠিত হয়। এরপর থেকেই শাহজাদপুর সহ পাবনার বেড়া ও সাথিয়া অঞ্চলে গড়ে ওঠে শত শত দুগ্ধ খামার। এইসব খামার থেকে প্রতিদিন গড়ে উৎপাদন হয় 5 থেকে 6 লাখ লিটার দুধ। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিলভিটা, প্রাণ আরং আকিস সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রান্তিক খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করে। এরপর প্রক্রিয়াজাত শেষে সরবরাহ করা হয় ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। তবে তীব্র গরমে গবাদি পশুর শরীরে দেখা দিয়েছে লাম্পি স্কিন, খুরা রোগ, জ্বর ঠান্ডা সহ নানা রোগ। এর প্রভাব পড়েছে দুধের উৎপাদনে। এতে প্রতিদিন গড়ে উৎপাদন কমেছে 20 থেকে 30%। এই গরমে মনে করেন যে গরু মাঠও খাইতেছে না, পানির নাবি পানও গরম, গরুর দুধ তো কেটে দিয়েছে, তা বাদে গরুর তাপ মনে করেন যে হওয়ার সময় উঠেই রয়েছে। আর বিদে করেন তাপ কত গরুর মনে করেন যে আপনার 6 তাপ হইতেছে, 7 তাপ হইতেছে, কত গরু ধরেন বাঁচানো কঠিন। রোদের কারণে অনেক গরুর তাপ উঠতেছে, তাপ উঠে মারা যাচ্ছে। তারপর জ্বরতেছে, আবার লিমকি ব্যারাম আছে, খোরা রোগ, তরকা রোগ, এই রোগে মনে করেন অনেক গরুর ক্ষতি হচ্ছে। 6টা গরু দোয়াইলাম, গরুর দোয়া ধরেন যাওয়ালা 14 লিটার দুধ দিলাম। আগে এই গরু দোয়ালয় এই ধরেন বিকেলে 25, 26, 27। খামারিরা বলছেন খরভুসি সহ প্যাকেটজাত গোখাদ্যের দাম বাড়লেও বাড়েনি দুধের দাম। বর্তমানে প্রতি লিটার দুধ সর্বোচ্চ 50 টাকায় বিক্রি করেন তারা। আর দুধের উৎপাদন কমে আসায় প্রতিদিন অন্তত 50 লাখ টাকার ক্ষতি হচ্ছে বলে জানান তারা। ওই গরু প্রতি 3-4 লিটার কমে গেছে। আপনার দেখা যায় যে 20%, 30%-এর মতো দুধের ইয়াটা কমে গেছে। তাপ বাড়িয়ে উঠতেছে। কিছু কিছু গরু দেখা যায় অনেক সময় স্টকই করে হেলায়। আমরা অনেক সময় যদি গরুকে স্যালাইন খাই তাহলে সেক্ষেত্রে গরু কিছুটা সময় ভালো থাকে। ঘাস মাস ঠিক মতো খায় না গরমের ধরুন, তাতে আমার দুধ ভাত কমে যাইতেছে। আরও খোলবুসের দাম বেশি, যার গরু পালা আমার আরও কঠিন হয়ে যেতেছে। দুধের দাম নাই কি। প্রাণী সম্পদ বিভাগ বলছে রোগ নিয়ন্ত্রণের পাশাপাশি খামারিদের ক্ষতি থেকে রক্ষায় নানা পরামর্শ দেয়া হচ্ছে। কিভাবে আমরা তাপদাহটা নিয়ন্ত্রণ করতে পারি, বিশেষ করে দিনে 2 বার করে যেন গোসল করানো হয় এবং গরুগুলি যেন ছায়াযুক্ত স্থানে রাখা হয় এবং গরুগুলিকে যেন স্যালাইন খাওয়ানো হয় যাতে তার ডিহাইড্রেশনটা না হয়। এই বিষয়ে আমরা পরামর্শ দিচ্ছি, উঠান বৈঠক করছি এবং লিফলেট বিতরণ করছি। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ছোট বড় মিলিয়ে প্রায় 10,000 গরুর খামার রয়েছে। আর এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত লক্ষাধিক মানুষ। রিফাত রহমান, এখন, সিরাজগঞ্জ।